একটা শখ ছিল যে আমি একটা কিছু শিখবো, শিখে একটা কাজ করব, একটা দিকে এগিয়ে যাব। শুরু করেছিলাম আজ থেকে ৪ বছর আগে মেবি। আচ্ছা আপু, আমরা শুনেছি যে আপনি কেক বানানোর পাশাপাশি কেক বানানো শেখাচ্ছেনও। তো এই পর্যন্ত আমি শিখিয়েছি ধরেন ৫০-৬০ জনের মতো আমি শিখিয়েছি। থেমে থাকবেন না, আপনারা এগিয়ে যান। আর শুরু করেছেন, শুরু করেন। আপনারা নিজেদের মতো হার মানবেন না, এগিয়ে যান। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি একজন তরুণ উদ্যোক্তার কাছে। শুনবো তার উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্প, তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান অবস্থা। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি আপু? আমার নাম সুইটি বেগম। আচ্ছা আপু, আপনার পেজটা কি নিয়ে বা আপনার উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা কীরকম? আমার পেজটা হচ্ছে গিয়ে যে কেক কেক নিয়ে। তো এই কেক আইটেম নিয়ে আমাদের পেজটা শুরু। আমরা অনলাইন মার্কেটিং করি, অনলাইনের মাধ্যমে অর্ডার নেই, কেক ডেলিভারি করি। এই বিজনেসটা শুরু করার পেছনে অনুপ্রেরণা হিসেবে কি কাজ করেছে বা কেন মনে হলো যে এরকম একটা বিজনেস আপনি শুরু করবেন? অনুপ্রেরণা বলতে আমার এমনিতেই মনে করেন একটা শখ ছিল যে আমি একটা কিছু শিখবো, শিখে একটা কাজ করব, একটা দিকে এগিয়ে যাব। তো এর মাধ্যমেই আমার আস্তে আস্তে শেখা। তারপর দেখলাম যে না, অনলাইনে আগে এতটুকু ছিল না। তারপর দেখি যে অনলাইনের মাধ্যমে অনেকেই এই জিনিসটাকে প্রচার করতেছে, বিক্রি করতেছে অনলাইন প্ল্যাটফর্মে। তখন থেকে শেখার পরে দেখলাম যে হ্যাঁ, এটা তো খুবই ভালো জিনিস। তারপর আমি আমার পেজ খুললাম, খুলে আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব ভালো সাড়া পেতে শুরু করলাম। আর বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা আপু, তো কবে শুরু করেছিলেন আপনার বিজনেসটা আপনি? আমার বিজনেস শুরু করেছিলাম আজ থেকে ৪ বছর আগে মেবি। তো ওই সময় থেকে আমার বিজনেসটা শুরু হয়েছে। আমি প্রথমে কাজ শিখেছিলাম, শিখে তারপর আস্তে আস্তে আমার আস্তে আস্তে এই বিজনেসটা বড় হলো। তো ওই সময় থেকে যত দিন যাচ্ছে তত আরও বড় হচ্ছে, সবার দোয়ায়। এই তো এটুকুই। এখন বর্তমান কি অবস্থা, কেমন রেসপন্স পাচ্ছেন মানুষের? এখন আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছি। প্রথম দিকে শুরুতে তো এতটা ছিল না। তারপর আস্তে 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 দেখা গেছে যে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ প্রতি মাসেই আমার অনেক অর্ডার থাকে। সপ্তাহের মধ্যেই থেকে যায়, অনেক অনেক সপ্তাহে প্রতিদিনই থাকে। আচ্ছা আপু, এখন তো প্রচুর তরুণ উদ্যোক্তা বের হচ্ছেন এবং অনেকেই এরকম কাজ করছেন বাসা থেকে। এই যে নতুন নতুন উদ্যোক্তারা বের হচ্ছেন, তাদের মধ্যে আপনি যেহেতু বেশ পুরনো, তো তাদের সাথে কম্পিটিশন করার জন্য বা তাদের মধ্যে নিজের পেজটিকে আলাদা প্রমাণ করার জন্য, টিকে থাকার জন্য আপনার কি চিন্তা বা কিভাবে কাজ করছেন? আলাদা করার কিছুই নেই আসলে। সব নারীরই একটা আলাদা একটা নিজের ইমেজ তৈরি করার একটা আগ্রহ থাকে। আর আমরা আশা করি সব মেয়েরাই যাতে এগিয়ে যায় এইভাবেই। আচ্ছা আপু, আমরা শুনেছি যে আপনি কেক বানানোর পাশাপাশি কেক বানানো শেখাচ্ছেনও। তো সেই গল্পটা যদি আমাদেরকে জানান যে এই শেখানোর পরিকল্পনাটা কিভাবে করলেন বা কীরকম চলছে আপনার শেখানোর কাজ? শেখানোর ক্ষেত্রে আমার আগে এতটুকু আগ্রহ মানে এত আমার ছিল না। ভয় হতো যে আমি শেখাতে পারবো একটা মানুষকে, আমি আমার কাজ দিয়ে আমার কাজ শেখাবো, ওই মানুষটাকে আমি ঠিকমতো শেখাতে পারবো কি না। না, প্রথম দিকে ভয় হচ্ছিল। তারপর যখন আমি স্টার্ট করার পর দেখি যে না আলহামদুলিল্লাহ আমি তো ভালোই শেখাচ্ছি। আমাদের যারা যারা স্টুডেন্ট আছে ওনারাও খুবই আমার কাছে স্যাটিসফাইড। এই পর্যন্ত আমি শিখিয়েছি ধরেন ৫০-৬০ জনের মতো আমি শিখিয়েছি। আমার বর্তমানে ব্যাচ চলতেছে, ইনশাল্লাহ আগেও চলবে। আমার ব্যাচে মনে করেন কোর্সের মধ্যে শেখানো হয়, ৫ দিনে শেখানো হয় কেক বানানো। তো ৫ দিনের মধ্যে ৫ দিনের মধ্যে ওদেরকে আমরা আমাদের নিজের জিনিস দিয়ে আমরা শিখিয়ে দিই। আচ্ছা আপু, আপনার এই কেকের বিজনেসটাকে নিয়ে বা এই পেজটাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, কি করতে চান? জি, পেজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তো আছেই। যেহেতু কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আগে এগিয়ে যাব। তো পরিকল্পনা আছে যে এখন না, পরবর্তীতে আমি একটি আউটলেট খুলব পেস্ট্রি অ্যান্ড ডেজার্ট নিয়ে।
ইনশাল্লাহ খুলবো সামনের দিকে। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য, আমি যাতে এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু। তরুণ উদ্যোক্তা যারা আছেন, যারা কাজ করছেন আপনার মতো, যারা এগিয়ে যেতে চান, তাদের জন্য যদি ছোট করে কিছু বলেন। ওদের জন্য আমার বলা যে থেমে থাকবেন না, আপনারা এগিয়ে যান। আর শুরু করেছেন, শুরু করেন। আপনারা নিজেদের মতো হার মানবেন না, এগিয়ে যান। দেখা যাবে যে ও আপ ডাউন থাকবেই, আপ ডাউন থাকবে, কিন্তু আপনি হার মানতে পারবেন না। আপনি এগিয়ে যাবেন, আপনার আত্মবিশ্বাস রাখবেন, আপনি আপনার মতো আপনি এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার কথায় আমরা ভীষণ অনুপ্রাণিত এবং আমরা আশা করি আপনার এই বিজনেসটি ভবিষ্যতে আরও বড় হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। একজন তরুণ উদ্যোক্তার স্বপ্ন সম্পর্কে জানলাম, তার পরিকল্পনা সম্পর্কে জানলাম। আমরা আশাবাদী এরকমভাবেই তরুণ উদ্যোক্তারা নিজেদের পায়ে দাঁড়াবেন এবং নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবেন। আমি ফাহমিদা আতিয়া বিদায় নিচ্ছি আজকের মতো। সিলেটের ডাক মাল্টিমিডিয়া।